সো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে এইটা আমি আসলাম ছোট্ট একটি ব্লগ করতে তোমাদের জন্য। বুঝতেই তো পারছো যে আকাশের ওয়েদারটা এতটা খারাপ, মানে ঘরে থাকা যাচ্ছে না, বাইরেও থাকা যাচ্ছে না, প্রচণ্ড রৌদ্রের তাপ। তো গাইস, কি করব, কিচ্ছু ভালো লাগছে না। ওই জন্য ভাবলাম তাহলে তোমাদের সামনে একটু আসা যাক, এসে নিয়ে তোমাদের সাথে একটু কথা শেয়ার করা যাক। তো গাইস, এই দুপুরবেলাতে জানি সবারই অসুবিধা হচ্ছে এই গরমে। তো কী করবো গাইস, গরম থাকলেও তো কিছু করার নেই। তো মোটামুটি 5টার দিকে কিন্তু আবার আকাশটার পরিবর্তন আসে, তখন কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়। তো বাইরে কিন্তু খুব হাওয়া আছে। তো বাইরে বসে থাকলেও হাওয়াটা কিন্তু ভালো না, একদম আগুনের যেমন ফুলকি আসে ওইরকম টাইপের হাওয়া বলছে। তো ওইরকম হাওয়াটা না খুব শরীরে মানে সহ্য হয় না, মনে হচ্ছে আগুনের তাপ লাগছে, এটা মনে হচ্ছে। তো গাইজ, কী করবো, বুঝতেই তো পারছো, সবারই অসুবিধা, তোমাদের অসুবিধা, তো সবারই অসুবিধা, আমার তোমার বলে কথা নয়। প্রত্যেকটা মানুষ এই গরমে কষ্ট করছে, কিন্তু কবে যে বৃষ্টি হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এরকম বলে আরও মোটামুটি পাঁচ 5-6 দিন বলে থাকবে। তো জানি না 5-6 দিনের মধ্যে মানুষ কতটা সুস্থ থাকবে আর কতটা অসুস্থ হয়ে পড়বে। তো গাইস, কী করব, দুপুরের খাবার আমাদের হয়ে গেছে। তো আজকে দুপুরের মেনুতে ছিল মুসুরির ডাল, পাতলা করে ডাল করেছিলাম, তার সঙ্গে করেছিলাম আলু ভাজি, আর তার সঙ্গে ছিল বেগুন ভাজা, আর হচ্ছে হালকা মাছের হচ্ছে পাতলা একটা চচ্চড়ি করেছিলাম সর্ষে বাটা করে ছোটো মাছ দিয়ে। এটাই ছিল আজকের দুপুরের খাবার। তো গাইস, আমি কিন্তু মোটামুটি দুপুরে কিন্তু আমি কখনো রান্না করি না। আমি রান্না করি হচ্ছে সকালে 10টার আগে আমার রান্না হওয়া চাই, কেননা তোমার হচ্ছে দাদা বা আমার দুই মেয়েরা তো খাওয়া দাওয়া করে যার যার মতো স্কুল প্রাইভেট চলে যায়। ওই জন্য আমার সকালে রান্নাটা কমপ্লিট করে নিতে হয়। আর সকালে খাইয়ে দিয়ে যা থাকে দুপুরেও আমার হয়ে যায়। তো আমি মোটামুটি রাত্রে রান্না করি। তো রাত্রে একটু হালকা পাতলা থাকে ওগুলোই আমি রান্না করি। তো গাইস, আমার এই ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছে, তো আমার নাকি চুলের স্টাইলটা খুব মানে ভালো, মানে চুলের কাটিংটা খুব ভালো লাগছে তার কাছে। তো গাইস, কি বলবো, আমি সেই যে পুজোর সময় একদিন চুল কেটেছিলাম, ওই চুল কাটাটাই আমার এখনও রয়ে আছে। তো চুল আমি কাটিনি, আর ভাবছি যে আমি যাবো কিছুদিনের জন্য, কিছুদিন পরে আমি যাবো, আবার কেটে আসবো। দেখতেই পাচ্ছ চুলের আমার কি, আমার চুলটা দেখতে ভালো, কুচকানো কুচকানো চুল, দেখতেই পাচ্ছ। কালকে মাথায় তেল দিয়েছি, এটা তেল দিয়ে ভালোভাবে চুল এখনও আমার অতটা ভালো নেই, চুলের কালার করে চুলটা একটু খারাপ হয়ে গেছে। তো আমি যাবো পার্লারে গিয়ে চুলটা ঠিক করে আসবো। তো গাইস, কী বলবো, কিছু এতটা গরমে পড়েছে যে মানে কিছু মানে বলতে পারছি না, এতটা প্রচণ্ড। তো যাই হোক গাইস, আমার ভিডিওটি তোমরা অবশ্যই দেখো বা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক একদম করতে ভুলবে না, তার সঙ্গে সাবস্ক্রাইবটা সঙ্গে সঙ্গে করে দেবে। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য
ভিডিওর মধ্যে শেষ করছি, পরবর্তী আমি আবার আসবো ভালো ভালো ভিডিও নিয়ে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আর ভিডিওটি দেখানো সাবস্ক্রাইবটা করে দিই, কেমন? টাটা।